ওই পানিহাটি এলাকার ওই বাপ বেটা, মানে শব্দটা এটা প্রয়োগ করতে হচ্ছে, ওরা যে কি ছিল 2021 সালে ভোটে জেতার পর। ওই পানিহাটি এলাকার ত্রাস ছিল, ওই নির্মল ঘোষ আর ওই ওই তীর্থঙ্কর ঘোষ ত্রাস। যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি, ধর্ষণের জন্য যিনি মারা গেছেন ছোট বাচ্চা, তাদেরও আত্মার শান্তি কামনা করি। কিন্তু একটা ঘটনা ঘটেছে বলে আরেকটা ঘটনা ঘটিয়ে দেবো, এটা একেবারেই অন্যায় হয়েছে। এটা উস্কানিমূলক কাজের জন্য হয়, এটা আমরা জানি, এটা ঠিক। কিন্তু এই ধরনের ঘটনা হওয়াটা আবেগের জনিত, যা খুশি তাই করে দেবো, এটা সঠিক দিশা হলো না। লিঞ্চিংটা একেবারে অন্যায় হয়েছে। যারা মব লিঞ্চিং করেছে একেবারেই অন্যায় কাজ করেছে। একটা ঘটনার জন্য এরকম মব লিঞ্চিং হওয়া উচিত না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। অ্যারেস্ট করেছে, তার নামে অভিযোগ যেটা রয়েছে, একজন লটারি খানেকের ওপর অভিযোগ আছে। ওটাকে এলাকায় মস্তান বলে লোকে চেনে। খুন, ধর্ষণ, মার্ডার করিয়ে দেওয়া, কি নেই ওর বিরুদ্ধে? বোমাবাজি, তোলাবাজি। ওই পানিহাটি এলাকার ওই বাপ বেটা, মানে শব্দটা এটা প্রয়োগ করতে হচ্ছে, ওরা যে কি ছিল 2021 সালে ভোটে জেতার পর। ওই পানিহাটি এলাকার ত্রাস ছিল, ওই নির্মল ঘোষ আর ওই ওই তীর্থঙ্কর ঘোষ ত্রাস। কাতারে মানুষ ওইকে পানিহাটি থেকে পালাতে হয়েছিল। এত হচ্ছে একজন অ্যারেস্ট হয়েছে বলে। ওই সব কেস যদি খোলা হয় না, আর সব কেস যদি খোলা যায়, অর্ধেক এভিডেন্স নষ্ট হয়ে গেছে। ওরা জীবনে জেল থেকে বেরোতে পারবে না। যদি সব কেস সঠিকভাবে তদন্ত হয়, এরা জেল থেকে বেরোতেই পারবে না। বাপ বেটা, ওই পানিহাটিতেই তো আরজি করের ভিকটিম তিনি থাকতেন। নির্মল ঘোষ আরজি করের ঘটনার দিন আমি শুনেছি, কতটা সত্যি মিথ্যে আমি জানি না, সংবাদ মাধ্যমের থেকেই শুনেছি। তো উনি ওই আরজি করে গিয়ে কি করছিলেন? গিয়েছিলেন শোক প্রস্তাবের জন্য গিয়েছিলেন কি কারণে? উনি তো এলাকার বিধয়, এলাকায় থাকবেন। ওই অঞ্চলে, মানে খড়দা পানিহাটি ওই অঞ্চলের ত্রাস, 10-12 বছর ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার, তোলাবাজি, মানুষকে গুলি করে লোক দিয়ে মার্ডার করানো, কি না করেছে ওরা। দেখেছি বহুত কেসে আপনি ওদের একটা মামলা, এই মামলাটাই তো লড়ছি। ভোটের সময় বোমাবাজির যে মামলাটা, এটা তো আমার কাছে হাইকোর্টে এসেছে। আরে মানুষ ওখানে রীতিমতো সন্ত্রস্ত। আপনি এলাকায় যান না, আমি রাজনৈতিক দল দেখুন ভুলে যান, যে কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকতে পারে, মানুষের রাজনীতির মধ্যে তাদের ঝামেলা থাকতে পারে, এগুলো অন্য বিষয়। আপনি সাধারণ মানুষের অত্যাচারের কথা চিন্তা, অটোওয়ালা টোটোওয়ালাদের থেকে জোর করে পয়সা তোলাতো লোক দিয়ে, গরিব মানুষের থেকে। এইটা তোলাবাজিকে কেউ লোকে এভিডেন্স পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায় নাকি? এই যে যিনি বলছেন, একজন ব্যক্তি তিনি মুখ খুলেছেন যে তার লটারির টিকিটের টাকাটা জোর করে নিয়েছে, টিকিটটাই নিয়ে নিয়েছে, লটারির টিকিটটা নিয়ে নিয়েছে। একটু ভুল করলাম। তো তিনি কি মিথ্যে কথা বলছেন? আপনি সব এভিডেন্সের প্রমাণ হাতে রাখতে পারবেন? কারুর থেকে ধরুন একটা মানুষের মাসে 5,000 টাকা 10,000 টাকা রোজগার, তার থেকে 1,000 টাকা নিচ্ছে জোর করে, এরকম 500 জনের থেকে নিচ্ছে, সব প্রমাণ থাকে? সব মানুষ কি এখনো সাহস করবে ওদের যা অত্যাচার দেখেছে বলতে? মানুষ 21 সালে ওনার মনে রাখা উচিত, বিশেষ করে তীর্থঙ্কর বাবুর মনে রাখা উচিত। এখন তো উনি শ্রীঘরে গেছেন। 21 সালে যখন তিনি নির্বাচনে তারা জিতে যান, তারপরে কত লোককে ফলস কেসে ওনারা অ্যারেস্ট করিয়েছিলেন। সেই মামলা আমি করেছিলাম। যাদেরকে অ্যারেস্ট করেছিলেন পুলিশের কাছে বেশি দিন রাখতে পারেনি, ছেড়ে দিতে হয়েছিল পুলিশকে। হাজার হাজার এলাকায় লোকের ওপর তারা অত্যাচার চালিয়েছে। আমরা দেখেছি সন্ময় বন্দ্যোপাধ্যায়, সত্যি হয়েছে তো। সন্ময়বাবু যে রাজনৈতিক দল করতে পারেন, কোনো বিষয় নয় সেটা। সন্ময়বাবুকে অ্যারেস্ট করানো, সন্ময়বাবুর বিরুদ্ধে মিথ্যে কেস, লাগাতার মিথ্যে কেস দেওয়া, এ মেন পান্ডা। আমি বলছি মেন পান্ডা। আমি সন্ময়বাবুর কেস অনেক দেখেছি, অনেক জানি। এই নির্মল ঘোষ আর তার ছেলে
কম অত্যাচার বলছি তো, যদি সমস্ত কেস খোলা হয় এদের বিরুদ্ধে যে কি বেরোবে আপনি কল্পনাও করতে পারবেন। পোস্টিং পেয়েছিলেন ওনারই। ওই সব কটাই তো ইনভলভড। যত ওইখানকার কাউন্সিলর আছে এই তৃণমূলের, যেগুলো ওই পানিহাটি অঞ্চলে, সেগুলো হচ্ছে তো সব ওই নির্মল ঘোষের দ্বারা পরিচালিত। এলাকার মানুষ তৃপ্তি বোধ করবে। এই সব ব্যক্তিরা রাজনীতিতে আসে কি করে আমি সেটাই বুঝি না। মানুষও এদেরকে উচিত না ভোট দেওয়া। ভুল করেছিল মানুষ, যদি কেউ যদি দিয়ে থাকে ওনাদেরকে ভোট, ভুল করে দিয়েছে। এরকম ধরনের অভদ্র, নোংরা, দুশ্চরিত্র, মস্তান, খুনি এই ধরনের লোকেদেরকে ভোট দেওয়া উচিত না। কি হলো, একটা বিদ্রোহ করে গিয়ে মাস মব লিঞ্চিংটা একেবারে অন্যায় হয়েছে। যারা মব লিঞ্চিং করেছে একেবারেই অন্যায় কাজ করেছে। একটা ঘটনার জন্য এরকম মব লিঞ্চিং হওয়া উচিত নয়। যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি। ধর্ষণের জন্য যিনি মারা গেছেন ছোট বাচ্চা, তাদেরও আত্মার শান্তি কামনা করি। কিন্তু একটা ঘটনা ঘটেছে বলে আরেকটা ঘটনা ঘটিয়ে দেবো, এটা একেবারেই অন্যায় হয়েছে। এটা উস্কানিমূলক কাজের জন্য হয়, এটা আমরা জানি, এটা ঠিক। কিন্তু এই ধরনের ঘটনা হওয়াটা আবেগের জনিত, যা খুশি তাই করে দেবো, এটা সঠিক দিশা হলো না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।